নেহারি, বিফ নেহারি। নিশ্চয়ই তোমরা ভাবছো যে কদিন আগেই তো নেহারি বা পায়ার রেসিপি দিলাম, তাহলে এটা আবার কি নেহারি? তখন বলেছিলাম মনে আছে যে পাকিস্তানি যদি প্যাকেট মশলা দিয়ে আমরা নেহারি বানাই তাহলে পায়া মশলা নিতে হবে, কারণ ওদের নেহারিটা আলাদা হয়, যেটাতে অনেক মাংস থাকে। আজকে সেই নেহারিটাই তোমাদেরকে বানিয়ে দেখাবো। চলো তাহলে রেসিপিতে যাই বন্ধুরা। রেসিপিতে যাওয়ার জন্য এই যে নেহারি মশলা, যেটা এটার প্যাকেট আমি তোমাদের দেখিয়ে নিলাম। এই প্যাকেট আমরা 1 প্যাকেট পুরো নেব। তার সাথে নেব বোনলেস বড় বড় মাংসের টুকরো 1 কেজি, আর হাড় সহ মাংস নেব 1 থেকে 1.5 কেজি। তাতে যে রলার মাংস বা যেটাকে বলে পায়া, সেই মাংস থাকলেও ভালো। দুটো মিলিয়েই নেব। নিয়ে মাংসটা প্রথমে তেলে ভালো করে ভেজে নেব। ভাজা হলে যখন রঙটা বদলে আসবে তখন আমরা এটার মধ্যে অ্যাড করে দেব ওই নেহারি মশলাটা। আমি কোন ব্র্যান্ডের নেহারি মশলা ইউজ করছি যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো, আমি ওখানে বলে দেব। অবশ্যই এটা পাকিস্তানি একটা মশলা, পাকিস্তানি রেসিপি যেহেতু। মশলাটা ছাড়া তেমন কোনো স্পেশাল স্পাইস এখানে ইউজ হয় না, সো এটা বেশ ইজি একটা রেসিপি। মশলাটা দিয়ে আমরা ভালো মতো মাংসটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসবে। এর মধ্যে আমরা সামান্য লবণ অ্যাড করেছি, বেশি অ্যাড করব না, কারণ মশলাতে লবণ থাকে। সামান্যই দিয়েছি, পরে যদি লাগে ওটা টেস্ট করে তো অ্যাড করাই যাবে। এখন আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে বলে রাখি, আমাদের রেসিপি এবং অন্যান্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, আর কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লাগছে। ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 3 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করব আগামী 6 ঘন্টা পর্যন্ত। প্রথমে যখন জোরে ফুটে উঠবে তখন হিটটা মিডিয়াম করে দিয়ে বা লো করে দিয়ে 6 ঘন্টা আমি সিদ্ধ করে নিয়েছি। এরপরে হাড়গুলো আমরা উঠে ফেলে দেব। হাড়ের গায়ে মাংস, মজ্জা যা থাকবে সেগুলো বের করে নেব, ঠিক আছে? বের করে নিয়ে হাড়, যে সলিড হাড়গুলো আমরা ফেলে দেবো এই পর্যায়ে। কোনো হাড় এর ভিতরে রাখবো না। মজ্জা বা বোন ম্যারো থাকলে সেটাও আমরা বের করে নেব। নিয়ে এভাবে হাড়গুলো আমরা তুলে ফেলে দেব। দিয়ে এই পর্যায়ে আমি এখন অন্য একটা পাত্রে 1 কাপ আটা 2 কাপ পানি দিয়ে গুলে নিচ্ছি। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার বা অন্য কিছু না, আটার স্লারি হবে। হ্যাঁ, নর্মাল যে আমরা আটা ব্যবহার করি সেই আটার। সেটা ভালো করে গুলে নেব। নিয়ে এদিকে আমার মশলাটার মধ্যে, নেহারিটার মধ্যে আমি দিয়ে দিলাম বেরেস্তা। যদি আমি এই পর্যায়ে বেরেস্তা না থাকে, আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নেব এবং ওই তেলটা দেব। প্রথমে আমি আধা কাপ তেল দিয়ে মশলাটা পুরো বানিয়েছিলাম, মাংসটা ভেজে নিয়েছিলাম বা যা করেছি। আরও আধা কাপ তেল আমি এই পর্যায়ে গরমে দেব। আর এখানে দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে যে আটার স্লারিটা ছিল ওটা মিশিয়ে দিচ্ছি। আমি যদি বলেছি যে বেরেস্তা না থাকতো তাহলে ওই তেলের মধ্যেই আমি বেরেস্তাটা ভেজে নিতাম, হাফ কাপের মতো ভাজার পরে হতো এই হিসেবে। এখন আমি শুধু তেল, যেহেতু আমি আগে বেরেস্তা দিয়ে দিয়েছি, দিয়ে বাগার দেওয়ার মতো দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে হালকা হিটে 10-15 মিনিট বা 20 মিনিট একটু সিমার করে নিয়ে বা দম দিয়ে নিয়ে পরিবেশন করছি মজাদার এই নেহারি, যাতে আমি টপিংস দিয়েছি আদা কুচি, জুলিয়ান কাট, বেরেস্তা, ধনেপাতা আর কাঁচামরিচ। নেহারির বৈশিষ্ট্যই হচ্ছে পরিবেশনের সময় এতে কোনো হাড় থাকবে না, শুধু থাকবে মজাদার সফট কুক মাংস আর একটা দারুণ স্বাদের ঝোল, যেটা নান, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে।